আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী। আসলে কি বলবো, বলার ভাষায় যেন আমি হারিয়ে ফেলেছি। জুলাই মাসটাই যেন আমাদের একটা শোকের মাস হয়ে উঠেছে, যেন শত শত মায়ের বুক খালি করার মাস। আমি জানি না, হয়তো বা বাংলাদেশের মানুষ যখনই জুলাই মাসটা আসবে তখনই সবার বুকই কেঁপে উঠবে যে এই মাসটা তো একটা আতঙ্কের মাস, আমার শত শত মায়ের বুক খালি করার মাস। আপনারা লক্ষ্য করেন, বিগত একটা বছর যাবৎ বাংলাদেশ একের পর এক বিপদগ্রস্ত হয়ে উঠতেছে। আমরা যেন শোকই কাটায় উঠতে পারতেছি না। এত শোক কিভাবে মেনে নিব আমি জানি না। শত শত মা কিভাবে এই শোকটা কাটিয়ে উঠবে আমি জানি না। আর রিসেন্টলি একটা ঘটনা ঘটেছে, আপনারা হয়তো সবাই জানেন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, যে ঢাকা উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে একটা দুর্ঘটনা ঘটেছে। আমি চাই সবাই আমরা একটু এগিয়ে আসি। আমি দেখেছি কিছু কিছু ভিডিও ক্লিপের মাধ্যমে যে আসলে আমি বুঝি না, যে অনেকে বলে যে বড় লোকরা অহংকারী হয়, বড় লোকদের মধ্যে কৃপণতা বেশি, তারা গরিবদের দাম দেয় না। কিন্তু আমি কিছু কিছু ভিডিও ক্লিপ দেখলাম যে আমরা সবাই তো তখন বিপদগ্রস্ত, উত্তরার সবাই স্কুল ছাত্রীরা, ভাই বোনেরা সবাই বিপদগ্রস্ত। তো ওই টাইমে আমাদের গাড়ি, ভ্যান এবং মানে সব কিছু আমাদের কিন্তু জরুরি। তখন আমরা ব্যবসা করার জন্য, নিজের লাভের জন্য 200 টাকার ভাড়া আমরা 400 টাকা মানে চেয়ে বসে রয়েছি। পানি 20 টাকার পানি 100 টাকা দাম চাচ্ছি। এগুলো আসলে উচিত না। আমরা তো তখন সবাই বিপদগ্রস্ত। আপনাদের যদি একটু হেল্প আমরা পাই তাহলে তো আমাদের একটু উপকার হয়। এটা যদি সবাই আমরা মনে রাখি, আমার মনে হয় দেশটা অনেক উপকৃত হবে। আর এই ভিডিওর মাধ্যমে আমি কোনো শোক প্রকাশ করতেছি না, আমি শুধুমাত্র মানুষের সচেতন, আমাদের পুরো দেশের প্রতি আমার শুধু একটাই আবেদন, একটাই চাওয়া, আমরা সকলে মিলে যেন একটু সচেতন হই। বিভিন্ন শুধু এই বিষয়ে না, প্রত্যেকটা বিষয়ে যদি আমরা সচেতন হই, ইনশাল্লাহ আমাদের দেশ একটু নিরাপদ হবে এবং ভালো একটা দেশে, উন্নত দেশে পরিণত হবে। বিমান ভ্রমণ মানুষের জীবনে একটা গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে। তাই যাত্রীদের জন্য নিরাপত্তা নিশ্চিত করা এবং আধুনিক প্রযুক্তির প্রশিক্ষণ গুরুত্ব আরও দিতে হবে আমার মনে হয়, যাতে সবাই আমরা নিরাপদভাবে চলাচল করতে পারি। আর রক্তের বিষয়টা, এখন কিন্তু আমাদের প্রচুর রক্তর প্রয়োজন। যারা ঢাকা উত্তরার আশেপাশে আছেন তারা যেখান থেকেই পারেন, যদি আপনাদের সামর্থ্য হয়, অবশ্যই আমার ছোট ছোট ভাই বোনদের পাশে দাঁড়াবেন। তারা একটু রক্তের ব্যবস্থা করে দেবেন। আমার পক্ষে সম্ভব হচ্ছে না ঢাকায় গিয়ে এখন রক্ত দেওয়ার। আমি যদি উত্তরার আশেপাশের হইতাম অবশ্যই রক্ত দিতাম। আমার এই ভিডিওটা একটা কারণেই করা। আপনারা হয়তো বা বলবেন যে এখানে ন্যাকামো করতে আসছে, না, আমি জাস্ট সবাই ভিডিওটা একটু শেয়ার করে দিবেন, যাতে সবাই একটু আমাদের ভাই বোনদের পাশে দাঁড়ায়। এই ভিডিওর মাধ্যমে সবাই যেন সচেতন হয়। আর ভাই ও বোনেরা, পুরো দেশবাসীদের উদ্দেশ্যে একটা কথাই বলি, সবাই একটু সচেতন হই আমরা। আর আমরা সবাই ঢাকা উত্তরা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের পাশে সবাই একটু দাঁড়াই, এইটাই চাও। তো সবাই আমরা একটু সচেতন হই। আজকের এই ভিডিওটা এই পর্যন্ত। সবাই একটু আমার ভিডিওটা শেয়ার করে দিবেন, যাতে শত শত মানুষ এই ভিডিওর মাধ্যমে একটু সচেতন হতে পারে। আল্লাহ হাফেজ।